এখনো এত হিম্মত হয়নি যে আপনি বিধানসভার ভেতর থেকে মুসলিম এমএলএদের বের করে চাংদোলা করে রাস্তায় ফেলবেন। আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে, আপনি 72 ঘন্টার মধ্যে এই কথা প্রত্যাহার না করলে এই 42 জন এমএলএ আপনাকেই বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব। 42 জন এমএলএ মিলে বুঝে নেব। আপনি পারলে 66 জন নিয়ে আমার মোকাবেলা করবেন। আপনি হয় প্রত্যাহার করুন এই কথা এবং মুসলিম এমএলএদের কাছে ক্ষমা না চান, তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব। দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারেন। আমাদেরকে চাংদোলা করে বার করবেন আর ওনাকে ওখানে কিভাবে খুশে দেব সেটাই বোঝাপড়াটা হবে। তো মুর্শিদাবাদে কি করে ঢুকে, বিরোধী দলনেতা গোটা রাজ্যের, সে মুর্শিদাবাদ জেলায় যেদিন ঢুকবে সেদিন ওকে বুঝিয়ে দেব। শুভেন্দু অধিকারীকে নাকি মুর্শিদাবাদে ঢুকতে দেবেন না উনি, ওনার বাবার মুর্শিদাবাদ বাংলাদেশ পেয়েছে। নমস্কার বন্ধুরা, আমার নাম শুভজ্যোতি সরকার। হুঙ্কার হুমায়ুন কবিরের। শুভেন্দুকে ছুড়লেন চ্যালেঞ্জ, দিলেন 72 ঘন্টার ডেডলাইন। তার মধ্যে ক্ষমা না চাইলে সংখ্যালঘু বিধায়কদের নিয়ে তিনি পাল্টা শুভেন্দুকেই দেখে নেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। এই হুমায়ুন কবির যিনি বলেছিলেন আমরা 70%, 30%দের অর্থাৎ যারা হিন্দুরা আছে তাদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। এই হুমায়ুন কবির যিনি নিজে একাধিকবার সাম্প্রদায়িক ভাষণ দিয়েছেন, একজন কট্টরপন্থী সাম্প্রদায়িক মুঘলপ্রেমী যিনি বাবরি বানাচ্ছেন, ওনার খারাপ লাগছে। শুভেন্দু অধিকারী বেশ করেছে বলেছে, সবার আগে আপনি নাকে খত দিয়ে ক্ষমা চান সমস্ত ভারতবর্ষের হিন্দুদের কাছে। এই ব্যক্তির জন্য আজকে মুর্শিদাবাদের জায়গায় জায়গায় হিন্দুদের মন্দির দোকান ভাঙচুর করা হচ্ছে, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। একাধিক সাম্প্রদায়িক ঘটনা সামনে আসছে এই ব্যক্তির কারণে। কারণ সেই সব জঙ্গিদের পেছনে এই ব্যক্তির অনেক বড় হাত আছে। আর যদি ক্ষমতা থাকে তাহলে যেটা বলেছেন সেটা করে দেখান। 72 ঘন্টা শেষ হওয়ার অপেক্ষায় থাকবো আমরা। শুনুন আজকে এই হুমায়ুন কবিরের পাল্টা কি বলেছেন বিরোধী দলনেতা। আগে তো হুমায়ুন কবির বলেছে 72 ঘন্টার মধ্যে যদি ক্ষমা না চাই উনি ওনার 42 জন মুসলিম এমএলএ কে নিয়ে আমার উপরে আক্রমণ করবেন। ঘরে করুন, রাস্তায় করুন। আমি তো এত দূর আমার সেন্ট্রাল ফোর্স থাকে, স্পিকার আটকেছে 21 সাল থেকে। আমি তো একাই ভিতরে যাতায়াত করি, আমার পিএসসি এরা থাকে, কলিগ এমএলএ দ্বারা 2-1 জন যখন দেখা হয় থাকে। দাদা আমি তো এক্ষুনি আপনাদের ছেড়ে যাব। ভিতরে যদি কিছু হয়, আমি যেদিন হাউস শুরু হয় সেদিনই আমার পিএ প্রদীপ চ্যাটার্জিকে দিয়ে সুকুমার রায়কে জানিয়েছি, যেদিন এই বাজেট সেশন শুরু হয়, যে ইনসাইড দ্য প্রিমিসেস একটা যদি কেশাগ্র স্পর্শ করে কেউ, রেসপন্সিবিলিটি গোজ টু বিমান ব্যানার্জি এন্ড মমতা ব্যানার্জি। আমি ভয় পাই না, আমি এক্ষুনি একা হাঁটতে হাঁটতে যাব, সাহস থাকলে ছুঁয়ে দেখো। হিন্দুত্ব করতে গিয়ে হিন্দু মন্দির ভাঙছে, হিন্দু মূর্তি ভাঙছে, নওদার হিন্দু দোকান পোড়াচ্ছে, উলবেড়িয়ায় ক্লাব ভাঙছে, 1000 বার প্রতিবাদ বারে বারে করছে। এদিকে হুমায়ুনের চ্যালেঞ্জের পর ছেড়ে কথা বলতে নারাজ বিজেপিও। শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বিঘ্ন হবে বিধানসভায়। হুমায়ুন কবিরের হুঙ্কারের বিষয়টা আরও স্পষ্ট বলেই মনে করছেন পদ্মশিবির। এই মর্মে বৃহস্পতিবার বিজেপির তরফে বিধানসভায় পয়েন্ট অফ অর্ডার আনা হবে বলে মনে করা হচ্ছে। আমরা বুঝেছি যে মুখ্যমন্ত্রীর দলের নির্দেশেই উনি ভিতরে ঢুকেছেন, অর্থাৎ প্রোটেকশন ছিল। আমাদের ভয় যে বিরোধী দলনেতাকে বিধানসভার ভেতরে খুন করা হতে পারে, এই পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের সরকার করছে। তার জন্য আজকে ট্রায়াল হিসাবে কালো জামা পরিয়ে আমাদের মতন একজন ব্যক্তিকে বিধানসভার ভেতরে প্রবেশ করানো হচ্ছে। ভয়ঙ্কর অভিযোগ এই কারণে আমরা স্পিকারকে দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও ওই ব্যক্তিকে ট্রেস আউট করা হয়নি। নিশ্চয়ই ওনাকে কেউ উত্ত্যক্ত করেছিল বা এই ধরনের কোনো বাজে কথা বলেছিল, এবং তার থেকেও বড় কথা বারবার যেভাবে ফ্লোরের মধ্যে, বিধানসভার ফ্লোরের মধ্যে সম্মানীয় বিরোধী দলনেতাকে এবং আমাদের বিধায়কদেরকে যেভাবে বারবার হেনস্থা করা হচ্ছে, বারবার তাদের সাসপেন্ড করা হচ্ছে, এটা আমার মনে হয় গণতন্ত্রের পক্ষে কাম্য নয়। হুমায়ুন কবির বাবুর কথা, ওনার কথাকে ধরবেন না,
এর আগে এই ধরনের ভয়ঙ্কর কথা বলেছিলেন যে 30% 70% কেটে এই আপনার ভাগীরথীটা ভাসিয়ে দেবো, সেই বক্তব্যের আমরা চরম বিরোধিতা করেছিলাম। এই কাজ কেজরিওয়াল করেছিল। বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন, বাইরে ফেলেছিলেন। আজকে বিজেন্দ্র গুপ্ত স্পিকার, বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, করে তুলে রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। ওনারা ভারতীয়ত্বে নেই, সংকীর্ণ রাজনীতি, হীনমন্যতায় ভুগছে। মুসলমান ভোটে যেতেন, বড় বড় কথা। আপনাকে হারাবো, বিমান ব্যানার্জিকে হারাবো, ভবানীপুরে মমতাকে হারাবো, আর বারুইপুরে বিমান ব্যানার্জিকে হারাবো, যার একটা চোখ বন্ধ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।